শবে বরাতের রাতে যে কাজটি ভুলেও করা যাবে না, করলে কিন্তু আপনার সারা রাতের ইবাদত নষ্ট হয়ে যাবে। শবে বরাতের রাতে গোসল করে ইবাদত করলে ওই গোসলের কাপড়ের পানি থেকে প্রতি ফোঁটায় ফোঁটায় 70 রাকাতের নফল নামাজের সওয়াব পাওয়া যায়। হুজুর, আসলে কথাটা কতটুকু সত্যি? শবে বরাতের দিন অনেকে আমরা হালুয়া রুটি তৈরি করি, নিজেরা খাই, অপরকে খাওয়াই। বিশেষ করে গ্রামগঞ্জে তো সারাদিন হালুয়া রুটিরই আয়োজন চলে। এটা কি শবে বরাতের বিশেষ কোনো ফজিলত আছে? শবে বরাতের রাতের আমল কি এবং কত রাকাত নামাজ আদায় করতে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে? চমৎকার প্রশ্ন। শবে বরাতের রাতে আমরা কোন আমলটা করলে সবচেয়ে ভালো হবে এবং কত রাকাত নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? প্রায় আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে হুজুর এই রাতে কি আমল করব। দেখুন, এই রাতটা হলো মানুষকে ক্ষমা করে দেওয়ার রাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাতে 2 প্রকার লোক ছাড়া সবাইকে মাফ করে দেয়। ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিলমুশরিকিন ওয়া মুশাহিনিন। মুশরিক আর হিংসুক ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। এখন ক্ষমা পেতে হলে প্রথম শর্ত হলো শিরক করা যাবে না, হিংসা করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বারে কত রাকাত নামাজ পড়বেন? দেখুন, এই রাতে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে আপনাকে 10 রাকাত, 20 রাকাত, তারাবির মতো 20 রাকাত কিংবা 100 রাকাত বা তাহাজ্জুদের মতো 12 রাকাত সালাত পড়তে হবে। বিষয়টা এমন না। আপনার যত রাকাত মন চায় 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত করে যত রাকাত মন চায় আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হলো কোন সূরা দিয়ে পড়বো? অনেক বলে এই সূরা, সেই সূরা, ওই সূরা। দেখেন, এখানে এটাও কিন্তু কোনো হাদিসে ফিক্সড করা নাই। অনেক কিতাবের মধ্যে আসছে, অনেকে বলে যে সূরা ইখলাস 10 বার করে পড়লে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 70 বছরের গুনাহ মাফ হবে। না, এগুলি সম্পূর্ণ জাল হাদিস। আপনার কোরআনের যেই সূরাটা আপনার কাছে সহজ মনে হয়, সূরা ইখলাস হতে পারে, সূরা ইয়াসিন হতে পারে, সূরা রহমান হতে পারে, সূরা ফালাক হতে পারে, যেই সূরা আপনার কাছে সহজ, আপনার ভালো লাগে, আপনার পড়তে মন চায়, সেই রাকাতে আপনি সেই সূরা নামাজের নিয়ম অনুযায়ী পড়ে নেবেন, আপনার সলাত আদায় হয়ে যাবে। এখন এই রাতে আর কি আমল করবেন? সলাত পড়ে নিলেন। সলাত পড়ার পরে আপনি দেখা গেছে হুজুর আমি তো 50 রাকাত সলাত পড়তে এনার্জি পাচ্ছি না, 10 রাকাত পড়া ভালো লাগছে না। আপনি বসে বসে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 100 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি 100 বার করে পড়েন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম। যে দুরূদ মন চায় আপনি 100 বার, 200, 300 যা মন চায় পড়েন, জিকির করেন, বা আপনি সাদাকা করেন মসজিদে, মাদ্রাসায়। এই কাজগুলো আপনারা করতে পারেন এই রাতে। আপনি ঘুমাতেও পারেন চাইলে, কিছু সময় নেই, সারা রাত জেগেই থাকতে বিষয়টা এমন না, তবে ফজরের জন্য মিস না হয়। এবং এই রাতে আপনার অন্তরে যেন হিংসা না থাকে, হিংসা তারাকেই সব মুছে দিবেন, শিরকের কাজকে আপনি দূর করে দেবেন। তাহলে ইনশাআল্লাহ এই রাতের আমলটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শবে বরাতের রাতে গোসল করে ইবাদত করলে ওই গোসলের কাপড়ের পানি থেকে প্রতি ফোঁটায় ফোঁটায় 70 রাকাতের নফল নামাজের সওয়াব পাওয়া যায়। হুজুর, আসলে কথাটা কতটুকু সত্যি? প্রিয় ভাইয়েরা, এই প্রশ্ন করার আগে আমি নিজে এটা আমলদার। শবে বরাত আসার আগেই, আসার দিন বা ওই দিন যখন আসতো, তখন আমরা শুনতাম অনেক, ছোটোকালে আমি নিজে শুধু গোসল করি নাই, লুঙ্গিও চিপি নাই, লুঙ্গিটাকে গোসল করে লুঙ্গিটাকে খুলে ওইভাবে ঝুলিয়ে রেখেছি কলের সাথে, আর দেখতেছি যে ফোঁটা ফোঁটা পানি পড়ে কিনা। আর আমি ভালো মতোই লুঙ্গিটাকে চুবিয়ে ঝুলিয়ে রেখেছি, যাতে পানির ফোঁটা যত বেশি হবে তত ফোঁটায় প্রতি রাকাতে 70 রাকাতের নফল নামাজ সব তত বেশি পাবো। মসজিদে যাই আর না যাই, আপনার পানির ফোঁটার সওয়াব তো অনেক পাবো। এই জন্য আমি লুঙ্গি চিপি নাই। এটা হলো আমার নিজের আমল। যখন আমি মাদ্রাসা লাইন শেষ করলাম, স্টাডিতে আসলাম, দেশ বিদেশে বয়ানের তাফসিরের মঞ্চে চলে গেলাম, জুমার খুতবায় উঠলাম, আর প্রত্যেকটা খুতবার আগে যখন স্টাডিগুলো আমরা বিষয়ভিত্তিক করি, এই লাইলাতুন নিসফ মিন শাবান নিয়ে যখন আমার স্টাডি, আমি দেখলাম অসংখ্য হাদিস, তার মধ্যে একটি হাদিস পেলাম সহিহ হাদিস, কিছু হাদিস পেলাম জাল, জঈফ, দুর্বল বর্ণনা। আর এই শবে বরাতের রাতে গোসল করলে 70 রাকাতের নফল সওয়াব প্রতি ফোঁটায়, এটা কোথাও পেলাম না। বরং স্কলারদের যেটা পেলাম সেটা হলো, তারা মন্তব্য মুহাদ্দিস ইকরাম বলছে সম্পূর্ণ জাল হাদিস, জঈফ হাদিস, বানোয়াট হাদিস। এ সমস্ত হাদিসরা কিছু ভণ্ডরা এই সমস্ত হাদিস বের করেছে, আর এগুলি বিভিন্ন রকম ছোটো ছোটো পুঁথি কিতাবে আছে। আর মা বোনরা এগুলি খুব আবেগপ্রবণ, অনেকেই গোসল করেছেন, কে করেন নাই গোসল? অনেকেই করেছে, আমি নিজেও করেছি। যে শবে বরাতের রাতে গোসল করে না ইবাদত করলে গোসলের কাপড়ের প্রতি ফোঁটায় 70 রাকাতের নফল নামাজের সওয়াব পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আপনার যদি শরীর গোসল যদি ফরজ হয়, নাপাক থাকে, তাহলে আপনি গোসল করতে পারেন ইবাদতের জন্য নিয়তে, কোনো সমস্যা নাই। অথবা আপনি অজু করে পবিত্র হলো নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু লাইলাতুন নিসফ মিন শাবান রাতে স্পেশাল ফজিলত আছে, এটা মনে করলে এটা শিরক, এটা করা যাবে না, এটা বেদাত।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শবে বরাতের দিন অনেকেই আমরা হালুয়া রুটি তৈরি করি, নিজেরা খাই, অপরকে খাওয়াই। বিশেষ করে গ্রামগঞ্জে তো সারাদিন হালুয়া রুটিরই আয়োজন চলে। এটা কি শবে বরাতের বিশেষ কোনো ফজিলত আছে? প্রিয় ভাইয়েরা, শবে বরাতের দিন হালুয়া রুটি খায় নাই এমন কেউ নেই। আমি নিজেও হালুয়া রুটি খেয়েছি, আমাদের বাসায় হালুয়া রুটি তৈরি হতো, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু হয় না। আলহামদুলিল্লাহ বললাম এই জন্য যে এখন আর হালুয়া রুটি বানায় না। বলে হুজুর কেন? দেখেন, হালুয়া রুটির দোকান কিন্তু এই যে আমি ঢাকায় যেখানে থাকি আশেপাশে শবে বরাতের দিন অনেক বড় বড় আপনার ব্রেড, হালুয়া রুটি এগুলি কিন্তু বসানো হয়, আত্মীয় স্বজনরা একে অপরের বাসায় দেয়। এবং গ্রামগঞ্জে তো সারাদিন এইটার উপরেই মেহনত চলে। সারা রাত ইবাদত কী করবো আর না করবো সেটা কোনো বিষয় না, আগে হালুয়া রুটি দিয়ে পরিশ্রম করতে হবে। রাতে পরে দরকার হলে ঘুমালাম, ইবাদত না করলাম। অনেকেই আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে, কিছু লোক আছে যারা কোরআন হাদিসের সাথে তাদের তেমন কোনো গভীরতার সম্পর্ক নাই। তারা বলে এই রাতে হালুয়া রুটির বিশেষ ফজিলত আছে, এটা খাওয়া সুন্নাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা খাওয়া উত্তম। এবং তারা বিভিন্ন রেফারেন্সও নিয়ে আসে। আস্তাগফিরুল্লাহ, আসমান যে তাদের উপর ভেঙে পড়ে না, এটা তাদের সৌভাগ্য। কিভাবে তারা পারলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা ছড়িয়ে দিতে? কোনো সহিহ হাদিস তো দূরে থাক, কোনো জয়ীফ দুর্বল বানানোর হাদিসের মধ্যেও নাই যে শবে বরাতের দিন হালুয়া রুটি খেতে হবে, বানাতে হবে, খাওয়াতে হবে। এটা সম্পূর্ণ নাজায়েজ, শিরক, হারাম, বেদাত। কেউ যদি মনে করে শবে বরাতের সাথে হালুয়া রুটির স্পেশাল সম্পর্ক, সে আল্লাহর রাসূলের উপর মিথ্যা একটা সুন্নত সে দাবি করলো। দেখেন, হালুয়া রুটি এটা কিন্তু জায়েজ খাবার, এটা হালাল খাবার, এটা শবে বরাত করুন। আপনি সারা বছর খেলেও আমার কোনো আপত্তি নাই। আর আপনার প্রতিদিনের রুটিন অনুযায়ী যদি আপনি শবে বরাতের দিনও খান তাও আপত্তি নাই। কিন্তু শবে বরাতের সাথে ফজিলত চিন্তা করে খেলে এটা আপনার জন্য গুনাহ হবে। বরং আপনি আজকে যদি আমাকে কেউ দেয়, আজকে শবে বরাত, কেউ যদি আমাকে দিয়ে দেয় ভুল করে, হালাল খাবার হিসেবে আমি খেয়ে ফেলবো, কোনো সমস্যা নাই। কিন্তু শবে বরাত উপলক্ষে আমি এটা খাচ্ছি, আনন্দময়, সৌভাগ্যময়, এটা সম্পূর্ণ নাজায়েজ। শবে বরাত উপলক্ষে আমি এটাকে দিচ্ছি সওয়াবে নিয়তে, নাজায়েজ। আপনি যে কোনো মানুষকে যে কোনো খাবার খাবার, আজকের দিনে হালুয়া রুটিও খাওয়াতে পারেন, রুটি গোশত খাওয়াতে পারেন, যে কোনো খাবার আপনি খাওয়াবেন, সওয়াব হবে। কিন্তু ফিক্সড খাবারটা, এটার সাথে এটা ইবাদত, তাহলে এটা আপনার গুনাহ হবে। আল্লাহ এই সমস্ত বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। শবে বরাতের রাতে যে কাজটি ভুলেও করা যাবে না, করলে কিন্তু আপনার সারা রাতের ইবাদত নষ্ট হয়ে যাবে। অনেকে আমরা শবে বরাতের রাতে ইবাদত করি, বলে হুজুর শবে বরাতের রাতে কি ভাগ্য নির্ধারণ হয় নাকি শবে কদরের রাতে? এটা নিয়েও কথা আছে। দেখুন, শবে বরাতের রাতে আমরা যে ভুলটা করি সেটা হলো, অনেকে আমরা সেই রাতে ঢাকা শহরে আতশবাজি ফুটায়, বোমাবাজি করে, ফটকাবাজি করে, তারপর শবে বরাতের ইবাদতকে বাদ দিয়ে মাজারকে লাইটিং করে, কবরের মধ্যে মোমবাতি দেয়, মসজিদকে আপনার সেখানে আপনার অনেক ধরনের বেদাতি কর্মসূচি চালু করে। প্রিয় ভাইরা, এই রাতে আপনাকে লাইটিং করতে হবে, সাজসজ্জা করতে হবে, আপনাকে কয়েক মন জিলাপি খেতে হবে, এইসব বিষয় না। বিষয় হলো আল্লাহ এই রাতে সবাইকে মাফ করে দেয়, মুশরিক আর হিংসুক ছাড়া। অন্তরে হিংসা রাখা যাবে না, তারপরে মুশরিক হওয়া যাবে না। এখন এই রাতের বেলা আমরা অনেকে কী করি? বেদাতি কাজ, গোসল করি সওয়াবের নিয়তে, এটা সম্পূর্ণ বেদাত। এই রাতকে কেন্দ্র করে আমরা কি করি? হালুয়া রুটি বানাই, এটাও বেদাত। এই রাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই, আপনি এমনি যদি খান কোনো বিষয় না। কিন্তু আপনারা শবে বরাতের রাতে যদি এই ভুলগুলো করেন, আপনার ইবাদত নষ্ট হয়ে যায়। আপনি শিরক করলেন, আপনি বেদাত করলেন, আপনি রাসূলের সুন্নতকে খেলাপ করলেন। অনেকে মনে করে এই রাতে 12 রাকাত নামাজ পড়লে 12 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত বেদাতি কাজ থেকে হেফাজত করুন। তবে মনে রাখবেন, এই রাতে আপনি সারা রাত ইবাদত করলেও ওই দুই প্রকারের লোককে আল্লাহ মাফ করবে না। সারা রাত নামাজ পড়লো, যার অন্তরে হিংসা থাকবে, হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না অন্তরে। আর যিনি শিরক করে, শিরক, মুশরিক, এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই দুই শ্রেণীর লোক থেকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন।